হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, তোমাদের প্রত্যেকের জন্য নিয়ে এসেছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা বিভিন্ন কোশ্চেন নিয়ে। আর প্রত্যেকবারে দেখা যায় যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে অনেকগুলো কোশ্চেনই রিপিট হয়, তাই এই ক্লাসটি মনোযোগ দিয়ে করো। তো দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি? যেটা জেআরভিটি গ্রুপ সি পরীক্ষাতে 2020-তে এসেছিল। যার উত্তর হলো ত্রিপুরার দীর্ঘতম নদী হলো মনু নদী। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ত্রিপুরার উত্তরে কোন দেশ আছে? এটা এসেছিল 2020-তে। যার উত্তর হলো ত্রিপুরার উত্তরে রয়েছে বাংলাদেশ। মনে রাখবে, ত্রিপুরাকে উত্তর, দক্ষিণ এবং পশ্চিম, উত্তর, দক্ষিণ, পশ্চিম এই তিন দিক ঘিরেই বাংলাদেশ রয়েছে। কোশ্চেন নাম্বার 3, সর্বপ্রথম ভারত স্বাধীনতা অর্জন করে এটি কোন সালে? এটা এসেছিল জেআরবিটি পরীক্ষার মধ্যে 2021-এ। যার উত্তর হচ্ছে সর্বপ্রথম ভারত স্বাধীনতা অর্জন করেছিল 1947 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, লাল বাহাদুর শাস্ত্রীর স্লোগান কী ছিল? এই কোশ্চেনটি এসেছিল জেআরবিটি পরীক্ষায় 2022-তে। তো দেখো, এই কোশ্চেনটির উত্তর হলো যে লাল বাহাদুর শাস্ত্রীর স্লোগান ছিল জয় জওয়ান জয় কিষান। নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ বলেছে, ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম নির্ধারিত হয় কোথা থেকে? ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম নির্ধারিত হয় উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে। কোশ্চেন নাম্বার 6, পৃথিবীর ঘূর্ণনের ফলে কোন ঘটনাটি ঘটে? মনে রাখবে, পৃথিবীর ঘূর্ণনের ফলে দিন রাত্র যে হয়, এই দিন রাত্র হওয়ার ঘটনাটি পৃথিবীর ঘূর্ণনের ফলে ঘটে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলা হয়েছে, ত্রিপুরার সাথে আর কোন রাজ্য একসাথে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? ত্রিপুরার সাথে আরেকটি রাজ্য রয়েছে যেটি পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল, সেটি হলো মণিপুর। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ত্রিপুরার হাইকোর্ট কবে গঠিত হয়? উত্তর হলো ত্রিপুরার হাইকোর্ট গঠিত হয়েছিল 2013 সালে। কোশ্চেন নাম্বার 9, ইন্ডিয়া গেট কার স্মৃতিতে নির্মিত? উত্তর হলো ইন্ডিয়ান গেট নির্মিত হয়েছিল ভারতীয় সৈনিকদের স্মৃতিতে। কোশ্চেন নাম্বার 10, আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তর রাজ্য কোনটি? উত্তর হলো রাজস্থান। নেক্সট কোশ্চেন নাম্বার 11, জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি? উত্তর হলো উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 12, ভারতের প্রথম মহিলা শিক্ষক কে ছিলেন? উত্তর হলো
সাবিত্রীবাই ফুলে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, সাংবাদিকতা দিবস ভারতে কবে পালিত হয়? উত্তর হলো 16ই নভেম্বর। নেক্সট কোশ্চেন নাম্বার 14, ভারত বিভাজনের সময় ত্রিপুরার রাজা কে ছিলেন? উত্তর হলো বীর বিক্রম কিশোর মাণিক্য। নেক্সট কোশ্চেন নাম্বার 15, ত্রিপুরার প্রাচীন নাম কিরাত দেশ কোন গ্রন্থে উল্লেখ আছে? উত্তর হলো রাজমালা নামক গ্রন্থে উল্লেখ আছে। এ হলো আজকের ক্লাসের 15টি কোশ্চেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।